হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محبت साथ देना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु জীবনে হবে কি তো মার দিদার ইয়া রাসূলুল্লাহ। হে আশায়ে রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার
নাই এ গরি বেরত মি মদত গর ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা মোহতারাম জনাব সাহেবে সদর, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত মুসলিম ভাইরা, বড় চাউলাখাটি নূরে মদিনা জামে মসজিদ কমিটির ও এলাকাবাসীর উদ্যোগে ১৬তম বার্ষিক ইসালে সব মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত মুরব্বিয়ান একরাম, উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো জলে সব লইয়া। আল্লাহ পাকের দরবারে শুকর গুজারি করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আপনাকে আমাকে বেহেশতের বাগানে বসার তৌফিক দিলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম একটু আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাদে মা দেখ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর প্রেমের জালা অনেকে সহিতে পারে না, আল্লাহ নবীর ইশকের জালা অনেকে বুঝিয়া বোঝে না। আল্লাহর ওলিরা প্রেমে পড়িয়া, আল্লাহর ওলিরা প্রেমে পড়িয়া জীবন দিলেন বিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ডালের পাখিরা জিকির করে কিসির মিশির করিয়া, ডালের পাখিরা জিকির করে কিসির মিশির করিয়া। কোকিল ডাকে আল্লাহ তাআলাকে, কোকিল ডাকে আল্লাহ তাআলাকে, কহো কহো বলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা বেহেশতের বাগানে বসবে তখন তোমরা বেহেশতের বাগানের ফল ভক্ষণ করিবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন দুনিয়াতে নেক আমল করিলে পরকালে জান্নাত, দুনিয়াতে বদ আমল করিলে পরকালে জাহান্নাম, এই পৃথিবীর ভিতরে আবার বেহেশতের বাগান কোথায়? আল্লাহ নবী বলেন, যেখানে কোরআন এবং হাদিসের বয়ান করা হয়, যেইখানে আল্লাহর জিকির করা হয়, যেইখানে আখিরাতের বয়ান করা হয়, ওই জায়গা বেহেশতের বাগান। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন কোথায় বসছেন বলেন? বেহেশতের বাগানে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা হয়, যেখানে জিকির আজগার করা হয়, ওই জায়গা বেহেশতের বাগান। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাবের 110 নম্বর আয়াত, তাফসিরে তাবারি 1600 খণ্ড 32 পৃষ্ঠা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যেই বান্দা বান্দিরা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন নেক আমল করে। আর এই নেক আমলের ভিতরে যেন কোনো শিরক থাকে না। যে ইবাদত করবেন, এই ইবাদতের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। কি বলেন? 1 থেকে 150 বছর আগের দলিল খুলে দেখেন। এদেশের মুসলমানেরা নামের প্রথমে শ্রী বলতেন। এদেশের মুসলমানেরা লক্ষ্মী পূজা দিতেন, পূজার দিনে নাস্তা খাইতেন, নাস্তা রামতেন। কথা সত্যি বলছি না মিথ্যা বলছি? এইগুলি মস্ত বড় শিরক, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। আমার আল্লাহ বলেছেন, তোমরা যে ইবাদত বন্দেগী করবা, এই ইবাদতের ভিতরে কোনো রকমের শিরক থাকতে পারবে না। শিরক থাকলে আল্লাহ বেজার হয়, এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এখন যদি ইবাদত করতে হয় নেক আমল, নেক আমলের ভিতরে কি আসছে? আমরা আল্লাহ তাআলার দরবারে বন্দেগী করতে হইলে, আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী করতে হইলে তওবা করতে হয়। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে, ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং আমলে সলিহ ইখতিয়ার করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলে, ওই বান্দা বান্দির পিছনের গুনাহকে আমি বদল করি, আমি নেকিতে পরিণত করে দেই। একটু চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তওবা করেন, আপনি যদি নেক আমল করেন, এই নেক আমলের খাতিরে, এই তওবার খাতিরে আমার আল্লাহ আপনার পিছের গুনাহকে আল্লাহ নেকিতে বদল করিয়া দেয়। এখন ইবাদত করতে হইলে আমার নবীজির প্রতি কিভাবে আল্লাহ হুকুম দিয়েছে, ইবাদতের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবারু আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনি পড়ুন যা আপনার কাছে ওহী রূপে নাযিল হয়েছে। যেই কিতাব আপনার কাছে ওহী রূপে নাযিল হয়েছে সেই কিতাব আপনি পড়ুন। ওয়াকিমুস সালাতা, নামাজকে নিষ্ঠার সাথে আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অশোভনীয় কাজ থেকে ফিরাই রাখে। আল্লাহু আলা যিকরুল্লাহি আকবারু, আল্লাহর জিকির এক বড় জিনিস, মহা অতি বড় জিনিস, মূল্যবান জিনিস। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, বান্দা তুমি যা করো, তুমি যা বোঝো, তোমার অন্তরের ভিতরে যা সব আমি আল্লাহ জানি। আল্লাহ বলেছেন নবীজিকে যে আমার হাবিব আপনি ওই কিতাব তেলাওয়াত করুন। নামাজের কথা বলেছে, কোরআন তেলাওয়াতের কথা বলেছে, আর জিকিরের কথা বলা হয়েছে। জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহ রসুলের প্রতি কোরআন তেলাওয়াত করা ছিল ফরজ, আর আপনার আমার উপরে কোরআন শরীফ তেলাওয়াত করা নফল, নামাজের মধ্যে ফরজ এবং সহি শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। সর্বপ্রথম জিকিরের কথা বলি। জিকির দ্বারা আল্লাহকে আপন করা যায়। আল্লাহকে কি করা যায়? আল্লাহকে আপন করা যায়। এই জিকির সম্পর্কে কথা বলতে গেলে মুসার কথা বলন লাগে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলতেন। গুপ্তে মুসা বা খোদা দার কোহে তোর, গুপ্তে মোহাম্মদ বা খোদা দার আরশে নূর। 1000 কথা বলতেন। আল্লাহ বলতে বলতে একদিন বলে ফেললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে এমন একটা বড় জিনিস শিখাই দাও, এমন একটা বড় ইবাদত শিখাই দাও, এমন একটা বড় কলেমা শিখাই দাও যেই কলেমার চাইতে দামি কলেমা আর নাই। ও আল্লাহ তুমি আমাকে একটি কলেমা শিখাও যেই কলেমা দিয়ে তুমি মাওলাকে আমি রাজি খুশি করতে পারি, এই রকম ধরনের একটা দামি বড় কলেমা শিখাই দাও। আল্লাহ বলে, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসার মনটা বেশি খুশি হইল না। কয়টা তো ছোট্ট কলেমা, এটা তো বড় কলেমা না। আল্লাহ দিলের খবর জানে না? জানে না? আল্লাহ দিলের খবর জানে, শোনে এবং দেখে। আল্লাহ মুসাকে ডাক দিয়ে কয়, মুসা রে তুমি এই কলেমাটাকে অতি ছোট্ট মনে করছো। ইয়ালামু খায়নাতাল উয়ুন আমা তুখফিস সুদূর। এ মুসা, তোমার দিলের ভিতরে কি জল্পনা কল্পনা, তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, তোমার দিলের ভিতরে যে সব কল্পনা জল্পনা আমি আল্লাহ সব জানি। শুধু তাই নয়, ইয়ালামু মাহফিল বাররে আল বাহারে, স্থলের ভিতরে যা হইতেছে আর জমিনের ভিতরে যা হইতেছে, পানির ভিতরে সমুদ্রের ভিতরে যা হইতেছে সব আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। মুসা গভীর পানির তলদেশে যদি একটা বালির সাথে যদি আর একটা বালি পানির স্রোতের কারণে টাচ লাগে, ওই টাচের শব্দ আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কানে শুনতে পাই। শুধু তাই নয়, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। মুসা
যদি পৃথিবীর কোনো দেশের কোনো গাছের একটা পাতা জমিনে পড়িয়া যায়, শুকনা পাতা যদি জমিনে পড়িয়া যায়, কোন দেশের কোন গাছের কোন পাতাটা জমিনে পড়েছে, শুকনা পাতা জমিনে পড়িলে একটা খস করে আওয়াজ হয়, ওই আওয়াজের শব্দ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি কানে শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসা, তামাম পৃথিবী এক পাল্লায় রাখিয়া আর আমার কলেমা যদি এক পাল্লায় রাখো, তামাম পৃথিবীর ওজনের চাইতে আমার কলেমার পাল্লা বাল বেশি হয়ে যাবে, ওজন বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের ফোনটা ফিট করা ঠিক হয়েছে? স্টেজে উঠলেই মাইকের ফোনটা চলে। মাইক আনছে হাবিবের, আর জন্যই তো মাইক নেই। হকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে বেশি জিকির দ্বারা কে আল্লাহকে আপন করেছে? আপনারা শুনেছেন হযরতে বেল্লালের কথা। উমাইয়ার কীর্তদার ছিল। উমাইয়া বলে, বেল্লাল তুমি আমার ঘরে খাইয়া আমার ঘরে থাইকা তুমি ওই কলেমা মুহাম্মাদের মুখ দ্বারা তেলাওয়াত করো, তোমাকে এত মারধর করলাম, তুমি তো কোনো কায়দায় ফেরো না। এ বেল্লাল, তোমার জীবনের মায়া ছেড়ে দাও, নচেত ওই তোমার মুখ থেকে ওই মুহাম্মাদের কলেমা ছেড়িয়া দাও। কি বলছিল বেল্লাল? বেল্লাল বলেছে, উমাইয়া তুমি শোনো, আমার জীবনের মায়া ছেড়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ নবীর কলেমা আমি মুখ থেকে ছাড়তে পারবো না। এই বেল্লাল ছিল কালো, কুচ্ছিরি, দেখতে ভালো না, গরিব মানুষ। গরিব মানুষ মানুষে কিন্তু পছন্দ করে না, কথা ঠিক না বে ঠিক? একটু তুচ্ছ করে, দেখতে ভালো না। যদি একটু চেহারা খারাপ হয়, দেখেন বেয়াইও বাজার বই কথা কয় না, আর একদিক সেই হাঁটতে যায়, কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে বেল্লাল উমাইয়াকে বলে, আমার জীবনের মায়া ছাড়তে রাজি, কিন্তু আমার এই আল্লাহ নবীজির কলেমা মুখ থেকে আমি ছাড়তে রাজি না। এই বেল্লাল এত নির্যাতন সহ্য করেছে, এত সিদ্ধাত ভোগ দুঃখ কষ্ট সহ্য করেছে, কিন্তু কখনো মুখ থেকে আল্লাহর জিকির ছাড়ে নাই। এই হযরতে বেল্লাল মসজিদে নববীর ভিতরে আজান দিতে, মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন। কতিপয় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেল্লালের আজান মসজিদে নববীতে মানায় না, যেমনি কালো কুচ্ছিরি তেমনি ভাবে আজান হয় অশুদ্ধ, কিন্তু সে তো আল্লাহকে রাজি করেছে। একটু মানা হর যাই যা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীর কাছে আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর ভিতরে নূতন মুয়াজ্জিনের দরকার, যিনি সহি শুদ্ধ করে আজান দিতে পারে। আল্লাহ নবীজি বলে, সাহাবীরা তোমরা যখন বলেছো নতুন মুয়াজ্জিনের দরকার, সহি শুদ্ধভাবে আজান দিতে পারে, তবে তোমরা নতুন মুয়াজ্জিনের ব্যবস্থা করো। নতুন মুয়াজ্জিনের ব্যবস্থা করলেন, অতি সুন্দর রূপে আজান দিতে পারে, মধুর কণ্ঠে, দেখতে ভালো, চেহারা ভালো, এমন সুন্দর মুয়াজ্জিন নূতন ভাবে তাকে পারমিশন দেওয়া হয়েছে, তুমি আজান দাও। মসজিদে নববীর ভিতরে হযরতে বেল্লালকে আজানকে বহিষ্কার করা হয়েছে, তোমার আজান শুদ্ধ হয় না।
নতুন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রতিদিনের মতো আমার নবীজি মসজিদের ভিতরে চলে গেলেন। একামাত হইল, সুন্নাত নামাজ আদায় করিয়া একামাত হইল, নামাজের জামাত আদায় হইল। কিন্তু নবীজি মসজিদের মুসল্লায় বসা, চতুর্দিকে তাকাইয়া দেখে চতুর্দিক পরিষ্কার হয় না, চতুর্দিক অন্ধকার আচ্ছন্ন। ভাইরা আমার, বাবাজিরা আমার, চতুর্দিক অন্ধকার আচ্ছন্ন। আল্লাহ নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার আজান অ্যাডভান্স হয়েছে, তুমি আজান আবার দিয়া দাও। কারণ ওই সময়ের দিনই তো আর ঘড়ি ছিল না, যেই টাইমে আজান দিছে, ও মুয়াজ্জিন সাহেব আবার অ্যাডভান্স আজান দেন, আবার আজান দেন। আপনি আজান আপনার অ্যাডভান্স হয়েছে, আবার আজান দেন। আবার আজান দিলেন, আবার আজান দিয়ে দিলেন, আবার নামাজ আদায় করলেন। কিন্তু মুসল্লায় বসা, পূর্ব আকাশ পরিষ্কার হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মসজিদে নববীর ভিতরে নবীজি আমার বসা। নবীজি চিন্তায় পড়ে গেছে, কি আজান দিল, আজানের হইল কিন্তু পূর্ব আকাশ পরিষ্কার হয় না। ঘটনাখানা কি? জিব্রাইলের মারফত আল্লাহর তরফ থেকে রসুলের কাছে আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল মারফত, আমার হাবিব রে, আজকে কেন মসজিদে নববীর ভিতরে আজান হলো না? আমার হাবিব, আজকে কেন মসজিদে নববীর ভিতরে আজান হলো না? হযরতে জিব্রাইল এই কথা শুনি আল্লাহ নবীজি বলে, ও জিব্রাইল রে, তুমি আল্লাহর কাছে বলো, আজকে একাধিকভাবে আজান হয়েছে, এই কয়দিন আজান দিয়েছে, হযরত বেল্লাল কালো কুসিরি আজান সহি শুদ্ধ হয় না। নূতন মুয়াজ্জিন আজান দিয়েছে, কে বলে মসজিদে নববীর ভিতরে আজান হয় নাই? আজকে আজান দুইবার হয়েছে। আল্লাহর কাছে সংবাদ গেলে আমার আল্লাহ জিব্রাইলের মারফত ডাক দিয়ে কয়, আমার হাবিব রে, এই বেল্লালের আজান যদি অশুদ্ধ হয়ে থাকে, পৃথিবীর কোনো মানুষ যদি বেল্লালের আজান অপছন্দ করে, আমি আল্লাহ বেল্লালের আজান আমি অপছন্দ করি না। বেল্লাল কোথায়? বেল্লালের দ্বারা আজান দিয়ে দেন। বেল্লাল যদি আজান না দেয় মসজিদে নববীর ভিতরে, আজ আমি আল্লাহ পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করব না, আর তাম পৃথিবী অন্ধকার থাকবে, তাম দুনিয়াটা অন্ধকার থাকবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। কোথায় বেল্লাল? বেল্লালকে ডাকান। বেল্লালকে হাজির করলেন। আল্লাহ নবীজি বেল্লালকে ডাক দিয়ে কয়, ও বেল্লাল, আমার বুকে আয়। নবী চোখের পানি ছাড়িয়া বেল্লালকে ডাক দিয়া কয়, বেল্লাল রে, কি প্রেম মাওলার সাথে করলি, কেমনে এমন ভাবে আমার মাওলাকে রাজি করলি? তুমি যদি আজান না দাও, আমার আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহ। এই তো মাইক ফিট করা হয় না। মহব্বতে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাওহীদি কি আমানত सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। ভাইরা আমার, বাবাজিরা আমার, তিনটা পয়েন্টের কথা বলছি। নবীজির ভিত্তি কোরআনে আয়াতের ভিতরে বলা হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, নামাজ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, আল্লাহর জিকির সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এই আল্লাহর জিকিরে যেমনিভাবে আল্লাহকে আপন করা যায় এই রকম বন্দিগি আর নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন নামাজ সম্পর্কে বলেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফাকিমুস সালাতা, তোমরা নামাজের যত্নবান হও, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো। যাকাত কিন্তু সবার জন্য নয়, যাকাত ধনী ব্যক্তির জন্য। ওয়া তাসিমু বিল্লাহ, এবং তোমরা আল্লাহকে আঁকড়িয়া ধরো। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, আল্লাহ তোমাদের উত্তম ব্যবস্থাপক। এখন এই উত্তম ব্যবস্থা কি? আমাদের লাগে অন্ন, বস্ত্র, বাসস্থান। আল্লাহ বলতেছে আমি তোমাদের কি উত্তম ব্যবস্থা করব। খাদ্যের ভিতরে উত্তম খাবার দান করবে। এখন খাদ্যের ভিতরে উত্তম খাবার কি? আমাদের দেশে বর্তমানে একটু রস পোলাও উত্তম খাবার, না পান্তা ভাতার কাঁচামরিচ। উত্তম ঘর কিন্তু খেরের ঘর না নাড়ার ঘর না টঙের ঘর? আল্লাহ বলছে যে আমি উত্তম ব্যবস্থাপক। মানুষ কোরআন বুঝতে হবে। কোরআনকে না বুঝলে কেমন করিয়া মানুষকে বুঝাবে বলেন? আমরা একটু ওয়াজ মাহফিলে কিসসা কাহিনী পছন্দ করি, আপনারা একটু কানের সুখ লন, কিন্তু যখন একটু কোরআনের কথা বলি তখন একটু খটকা লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে উত্তম ব্যবস্থাপক। ঘর তাও হবে বর্তমান যুগের যে ঘর, টাইলস দেওয়া, এসি ফিট করা, ওই সুন্দর ঘর আপনার জন্য। আল্লাহ বলছেন, আমি বলি না। আল্লাহ বলতেছে আমি তোমাদের উত্তম ব্যবস্থাপক। তা উত্তম ব্যবস্থাপক বলতেই আল্লাহ সব কিছু ভালোটাই আমাদের জন্য দান করছে, ঠিক না বেটি? এ বলেন তো, স্বর্ণের খনি, তৈলের খনি কি বাংলাদেশে এই কোন ইহুদি রাষ্ট্রেতেছে বলেন? সব সৌদি কান্ট্রিতে স্বর্ণের খনি ইহুদি নাসারার কাছে আল্লাহ দেয় নাই। স্বর্ণের খনি মুসলমানের হাতে, তৈলের খনি মুসলমানের হাতে, ঠিক না বেটি? এরপরে আমরা মুসলমান ব্যাগ নিয়া কি কর মানুষের কাছে ভিক্ষা চাই। কিসের জন্যে? আমাদের আমলের কারণে, আমাদের আমলের অপরাধের কারণে মানুষের কাছে হাত পাততে হয়। নচেত মুসলমান এটা বাদশা জাত, এটা মানুষের কাছে হাত পাতার কোনো জাতি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা আরেকটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু ভাইরা আমার, বাবাজিরা আমার,
নামাজকে কিভাবে যত্নবান করা যায়। নামাজ হয়েছে, নিজে নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়েকে নামাজ পড়াতে হবে, নিজের স্ত্রীকে নামাজ পড়াতে হবে। কি কর, সবাই নামাজ পড়লাম, একা মসজিদে যাই নামাজ পড়লাম, আর ঘরের ভিতরে সবাই ঘুমাইয়া আছে, এতে কি নামাজের যত্নবান হইল? ঘরের ভিতরে সবাই নামাজ পড়তে হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে নামাজ যখন পড়বে মহব্বতের সাথে। আর এই নামাজ কবুল হইতে হইলে হালাল খানা খাইতে হইবে। হালাল খাবার না খাইলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝে আসছে? লা ইয়াদখুলাল জান্নাতা, লা ইয়াদখুলাল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, নামাজকে পড়তে হবে নামাজের মতো, নামাজকে নামাজের মতো পড়তে হবে, জিকিরকে জিকিরির মতো করতে হবে, কোরআন তেলাওয়াতের মতো করতে হবে। এগুলি যদি করতে পারি তবে আমরা সফল কাম হয়ে যাব। ও বাবাজি, আল্লাহ নবীজি মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে ঢুকলেন। একদিন জুমার নামাজ, খুতবার দরবারে দাঁড়াইয়া, মেম্বারের পরে দাঁড়াইয়া আল্লাহ নবীজি 3 বার আমিন আমিন বলেছে। নামাজ কমপ্লিট শেষে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জীবনে কোনোদিন তো মসজিদের ভিতরে ঢুকিয়া 3 বার আমিন আমিন বলেন নাই, আজকে কেন মসজিদের ভিতরে ঢুকিয়া আপনি আমিন আমিন বলেছেন? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, আমি যখন মসজিদের মেম্বারের প্রথম তরে দাঁড়াইলাম তখন আমার কানে কানে জিব্রাইল বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাহারা জীবনে পিতা মাতা বাঁচিয়া পাইল, পিতা মাতাকে দুজনকে পাইল, কিন্তু সেবা করলো না, যত্ন করলো না, জান্নাত কামাই করিয়া রাখলো না, তারা কিন্তু ধ্বংস হইয়া যাবে। আমি বলছি আল্লাহুম্মা আমিন। ও সাহাবীরা শোনো, আমি যখন দ্বিতীয় থরের পরে দাঁড়াইলাম, দ্বিতীয় পরে দাঁড়াবার সাথে সাথে জিব্রাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তিরা জীবনে রমজান মাস পাইল কিন্তু রোজা রাখলো না, নামাজকে আদায় করলো না, আল্লাহ জান্নাত কামাই করলো না, তারাও কিন্তু ধ্বংস হইয়া যাবে। 3 নম্বরে থরের পরে যখন দাঁড়াইলাম, আল্লাহ নবীজি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাহারা নবীজির নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে তারাও ধ্বংস হইয়া যাবে। কত প্রেম ভালোবাসা আমার নবীজির পেটটি ছিল, জোরে কান সুবহানাল্লাহ। নবীর নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো দেখা দাও স্বপনে, নবী গো দেখা দাও স্বপনে, আর কতকাল থাকব একা, মানে না মনে, নবী গো দেখা দাও স্বপনে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা জানেন জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে কাকে? নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু তালেবকে। কারণ যেই ব্যক্তি নবীজিকে স্বপ্ন যোগে দেখলো তার জীবনের সমস্ত গুনাহ মাফ। এখন যার ঈমান নাই তার গুনাহ মাফ হইবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু তালেবকে সর্বসাদা নবীজিকে কোলে লইছে, পিঠে লইছে, বুকে লইছে, কোলে লইছে, মাথায় লইছে, কোনোখানে খালি জায়গা নাই। কোথায় জাহান্নামের আগুন লাগাইবে
এজন্য তার পায়ের তলায় একটা আগুনের জুতা পরাই দেওয়া হবে, যে আগুনের তাপে মাথার মগজ পর্যন্ত গলে গলে পড়তে থাকবে। জিজ্ঞাসা করা হবে, আবু তালেব তোমার কেমন লাগে? বলে সবচাইতে আমার কষ্ট বেশি হইতে আছে। কিন্তু আবু তালেবের জাহান্নামের ভিতরে আগুনে জ্বলা সত্ত্বেও তার ক্ষুধা থাকবে না, কারণ নবীজি যেই দিনকার হয়েছে এই দিনকার বলছে আমার একটা বাতিজা হয়েছে, এই শাহাদাত আঙ্গুল জাগাইছিল, বাতিজা হয়েছিল। এই ইজ্জতের খাতিরে সে কলেমা পড়িয়া মৃত্যুবরণ করে নাই, সে জাহান্নামী। কিন্তু এই শাহাদাত আঙ্গুল দিয়ে যখন বলছে আমার একটা বাতিজা হয়েছে, তার নাম মোহাম্মদ, এই জন্যে এই শাহাদাত আঙ্গুলের ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে। জাহান্নামের ভিতরে বসিয়া যখন ক্ষুধা লাগে, আবু তালেব আঙ্গুল চোষা দেয়, সাথে সাথে দুধ বের হয়, সাথে সাথে মধু বের হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই নবীজিকে মহব্বত করিলে জাহান্নামের ভিতরে বসিয়াও রিজিক হয়, সেই নবীজিকে আমরা ভুলিয়ে থাকি। সেই নবীজির টুপি মাথায় দিই না, সেই নবীজির দাড়ি রাখি না, সেই নবীজির কোরআন শরীফ তেলাওয়াত করি না, আল্লাহর পাক কালাম। এমনিভাবে ভুলে ভুলে আমরা নবীজির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছি। আজকে ভূমিকম্প হয়েছে, ও বাবা এখনো পথে আসো, তোমরা এখনো পথে আসো। দয়া নবী সাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? বলেন, আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। মসজিদে আমরা যাই না। ও বাবা, আল্লাহ নবী যে একদিন মসজিদে নববীর ভিতরে গিয়েছে, আমার কথার ভিতরে আমি বয়ান শুরু করলে আমার নবীর কথা মনে উঠে যায়, আমি অন্যদিকে যাইতে পারি না। আল্লাহ নবীজি মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে ঢুকলেন সাহাবীদেরকে নিয়া। শুনতেছে মসজিদের ভিতরে মাহারা সন্তানের মতন কান্নার আওয়াজ। ছোট্ট শিশুরা যেমনিভাবে কান্দে, মা সন্তানকে রেখে কোথাও যদি যায়, সন্তান মাকে হারাইয়া কাঁদতে শুরু করে, মা হারা সন্তান যেভাবে কান্দে ওই রকম কান্নার আওয়াজ ওই মসজিদে নববীর ভিতরে শুনতে পায়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা তল্লাশি করিয়া দেখো কে কোথায় কান্নাকাটি করে। চতুর্দিকে তল্লাশি করলেন, চতুর্দিকে ঘোরাফেরা করলেন, কোনোখানে কোনো বাচ্চাদেরকে দেখা যায় না। তবে কান্নার আওয়াজ কোথা থেকে আসলো? একজন সাহাবী ঘুরতে ঘুরতে, মসজিদে নববী ছিল খেজুর গাছের খুঁটির, কিন্তু মসজিদে নববী যখন খেজুর গাছের খুঁটি খুলে বিল্ডিং করা হয়েছে, ওই খুঁটিগুলা একটা স্থানে স্তূপ করে রেখে দেওয়া হয়েছে। হুকুকুন নবী কিতাবের ভিতরে এই ঘটনাটা লেখছেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই খুঁটির স্তূপের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দাও সাদো ও দেবে কি? ডালের পাখিরা জিকির করে কিসির মিশির করিয়া, ডালের পাখিরা জিকির করে কিসির মিশির করিয়া। কোকিল ডাকে আল্লাহ তাআলাকে, কোকিল ডাকে আল্লাহ তাআলাকে, কুহু কুহু বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীজি মসজিদে নববীর এক সাইডে খুঁটির কাছে যখন গেলেন, তখন শুনতেছে ওই খুঁটির ভিতর থেকে কান্নার আওয়াজে বের হয়। আল্লাহ নবীজি ডাক দিয়া কয়, এ খেজুর গাছের খুঁটি রে, তুমি কি জানো আমার সাথে বালুতে কথা বলে, আমার সাথে গাছে কথা বলে, আমার সাথে বনের পশুরা কথা বলে, আমার সাথে মাছে কথা বলে, আমার সাথে বালুকণায় কথা বলে। কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া হে খেজুর গাছের খুঁটি তুমি আমার সাথে কথা বলো, তুমি কিসের জন্য কান্দো? জোরে কান সুবহানাল্লাহ। খেজুর গাছের খুঁটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম মসজিদের মেম্বরের পিছনের খুঁটিখানা। আপনি যখন মেম্বারে পরে দাঁড়াইয়া খুতবা দিতেন, মাঝে মাঝে আপনি আবার এমনিভাবে খুঁটির সাথে আমার সাথে ঢেস দিতেন। আপনার পিঠের পরে ছিল নবরে মহুয়াত, মহরে নবুয়াত ছিল আপনার পিঠের পরে। আমার নবীর পিঠের পরে সিল মোহর ছিল। এইটা পৃথিবীর কোনো মানুষের করা নয়, একমাত্র আমার আল্লাহর তরফ থেকে সেই নবীর পিঠের পরে নবুয়তি সিল মোহর ছিল। এখন কত বাইরেছে, কাফের বাইরেছে, আমরা নবী রূপে আইছি। আমি নবী, অমুক নবী, হনেন না যে বাইরেছে নবী, নবী বাইরেছে নবী, দেখি একটা মুহের কথা, নবী কইলেই এই গেলে। ভাইরে আমার, বাবাজিরে আমার, নবীজির পিঠের পরে মহরে নবুয়াত ছিল। কয় হুজুর গো, এই মহরে নবুয়াত যখন আমার গায়ের সাথে আলিঙ্গন হইতো, তখন আমি নিজেকে নিজে ধন্য মনে করিতাম। হুজুর গো, মসজিদে নববী যখন আপনি বিল্ডিং করলেন, আর ওই মহরে নবুয়াত আমার সাথে স্পর্শ হয় না, আর আপনি আমার সাথে আলিঙ্গন করেন না, এই খুঁটিগুলি আমাদেরকে খুলে খুলে একটি স্থানে রেখে দিয়েছেন। এই দুঃখ বেদনা আমি সইতে পারি না, এই বেদনা সইতে পারি না নবী গো। এই মনের কষ্টে আমি ফুপাইয়া ফুপাইয়া মা হারা সন্তানের মতন কান্দি। আল্লাহ নবীজি খেজুর গাছের খুঁটির কথা শুনিয়া তুই চোখের পানিগুলি ছাড়িয়ে কয়, আহারে মক্কার আবু জাহেল, আবু লাহাব, ও বড় বড় কাফেরেরা রে, তাকাইয়া দেখ, এই মসজিদে নববীর খেজুর গাছের খুঁটি আমি নবীজির মহব্বতে কাঁদতেছি। আল্লাহ নবীজি কয়, এখন তোমাকে আমি কি করব? তোমার জন্য আমি দোয়া করে দেই, তুমি কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হবে, আর তুমি বিশাল এক খেজুর গাছ হবে। তোমার এই খেজুর গাছের খেজুর দুনিয়ার মানুষের অনন্তকাল পর্যন্ত বক্ষণ করবে। কয় হুজুর, এরপর কি হবে? কয় কিয়ামতে তো আবার ধ্বংস হয়ে যাইতে হইবে। কয় এই নসর দুনিয়ার আমি দোয়া চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নসর দুনিয়ার আমি দোয়া চাই না, আমি আখিরাতের দোয়া চাই, আপনি আখিরাতের দোয়া করে দেন। এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জন্য পাগল হইলাম, আখিরাতে অনন্তকাল জান্নাত পাবো, হুরগেলমান পাবো, এই পরকালের কথা আমরা স্মরণ করি না। কপাল কিন্তু পুরিয়া যাবে, পুরিয়া যাবে, রক্ষা পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, খেজুর গাছের খুঁটির জন্য আল্লাহ নবী দোয়া করে, এ খেজুর গাছের খুঁটি রে, আমি তোমার জন্য দোয়া করে দেই, বেহেশতের ভিতরে তোমার একটা বড় গাছ হবে, এই গাছের ভিতরে খেজুর হবে অনন্তকাল, আবাদান আবাদান, যেই দিনের আর কোনো শেষ নাই, অনন্তকাল পর্যন্ত ওই বেহেশতের বান্দা বান্দিরা, বেহেশতের মানুষেরা তোমার এই খেজুর বক্ষণ করবে। খেজুর গাছের খুঁটি খুশি হইলেন। আল্লাহ নবীজি কি করলেন? মানুষের মতন কাপন পরাইয়া ওই খেজুর গাছের খুঁটিখানাকে মসজিদে নববীর ভিতরে দাপন করেছে। ওই জায়গাটাকে বলা হয় উস্তানে হান্নানা। নামটা কি? উস্তানে হান্নানা। উস্তানে হান্নানায় এখনো যদি কোনো হাজি সাহেব যায় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যাহা চাবে আল্লাহ তাহাই দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারমর্ম কি?
এই যে কথাটা শুনাইলাম, সারমর্ম কি? সারমর্ম হইল খেজুর গাছের খুঁটি হইয়া নবী চেনে, আর আমরা মানুষ হইয়া নবী চেনলাম না। ঠিক না ঠিক? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহ জোরে আলা। আরো মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুইটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট রয়েছে কোরআন শরীফ তেলাওয়াত করা। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না, ঠিক না ঠিক? আগের দিনের মহিলারা যখন মেয়েদের বিয়ে হইতো তখন বলতে একটু কোরআন শরীফ মুখস্থ করাইতে, শ্বশুর বাড়ি যাইয়া যদি একটু কোরআন শরীফ না পড়ো তবে কি বলবে লোকেরা, যার মা বাপ কি ছিল, খাইছে আর ঘুমাইছে, একটু কোরআন শরীফও শিক্ষা দিল না, ঠিক না ঠিক? কোরআন শরীফ শিক্ষা দিত। নতুন বউ বাড়িতে আসলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে, সবাই কয় বউটা খুব ভালো কোরআন শরীফ তেলাওয়াত করে। আর এখন কোরআন শরীফের পরিবর্তে আগে ছিল একটু টিভি ছিল, এখন যাই টিভির পরিবর্তে হয়েছে মোবাইল আর নাচ গান। বাচ্চাদেরকে খাওয়ায় আর সুন্দর কি কন, মোবাইলে গান সারিয়ে বাচ্চারে ভাত খাওয়ায়। সত্যি না মিথ্যা? কোরআন শরীফ তেলাওয়াত বলতে এখন নাই। হপাইছে, ভূমিকম্প হয়েছে, একটা ধাক্কা দেশে, এরপরে দুইটা তিনটা দেবে, এরপরে কোরআন শরীফ পড়বে না, কারণ মানুষ নামরীয়তা সোজা হয় না। কি কন? আগে সোজা হইতে হইবে। স্যার সিনেমা মাদ্রাসায় পড়তাম, হুজুরে কয় কুকুরের লেঙ্গুর গিদিয়া মাজলে তো সোজা হয় না, তাই কি করি, একটা চুঙ্গা আছে, চুঙ্গার ভিতরে কুকুরের লেঙ্গুর ঢুকাইছে, এখন সোজা হয়ে গেছে। আবার যখন বের করছে আবার যেই বেকা সেই বেকা, কিন্তু ইচ্ছে করি কিন্তু কুকুরের ল্যাস সোজা করতে পারে, ইচ্ছে করিয়ে পারে কিন্তু করে না। আমরা হইলাম মুসলমান, পরাণ যায় যায় হে সময়ও হাতের মুঠি ছাড়ি না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন শরীফ তেলাওয়াতের দাম আছে না নাই? এক একটা হরফের ভিতরে 10 নেকি। সুবহানাল্লাহ। রমজান মাসে পড়লে এক একটা হরফে 700 নেকি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ পড়তে ভালো লাগে না? লাগে না? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার আল্লাহ সূরা আনকাবুতের ভিতরে বলেছেন নবীজিকে, 45 নম্বর আয়াত, হে হাবিব আপনি তেলাওয়াত করুন ওই কিতাব যেই কিতাব আপনার কাছে ওহী রূপে নাযিল হয়েছে। এখন এই কিতাব পড়তে ভালো লাগে না? লাগে না? কত সুন্দর মজা কোরআন শরীফ তেলাওয়াত করলে, ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এক ব্যক্তি মাহফিলের ভিতরে গেছে, যাইয়া শুনেছে কোরআনের হাফেজ যদি একটা ছেলে হয়, কিয়ামতের ময়দানে তার মাথায় নূরের টুপি পরাই উঠাইবে তার মা বাবাকে। এখন নিয়ত করছে, আল্লাহ একটা ছেলে দিলে আমি মাদ্রাসায় পড়তে দেব। ঠিক আছে, কিন্তু একটা ছেলে হইছে, কিন্তু ছেলেটার হায়াত নাই, যেদিনকার হইছে ওই দিনকার মারা গেছে, কিন্তু আল্লাহ তার নিয়ত কবুল করেছে। আল্লাহ তার মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাই উঠাবে, ওই যে নিয়ত করছে ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ করব। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যখন সন্তানটি মারা গেল, কবরে দাফন করে রাখলো, আল্লাহ 2জন ফেরেশতা পাঠাই দিছে, কবরে ফেরেশতারা যাও, এই বাচ্চার বাবায় নিয়ত করেছে কোরআনের হাফেজের বাবা হবে, আমি তার দোয়া কবুল করেছি, কিন্তু এই বাচ্চাকে তো আমি হায়াত দেই নাই, তোমরা 2জন ফেরেশতা সকাল আর সন্ধ্যায় যাইয়া কবরের ভিতরে কোরআন শরীফ শিক্ষা দিবা।
সকাল এবং সন্ধ্যায় কবরের ভিতরে গিয়া তোমরা কোরআন শরীফ শিক্ষা দিবা। এক আল্লাহর ওলি হেঁটে যায় কবরের পাশ থেকে, শুনতে পায় কবরের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। আল্লাহর ওলি কবরের কাছে দাঁড়াইয়া দুই চোখের পানিগুলি ছাড়িয়া কইতেছে, এ কবরের ভিতরে কে? তুমি কেন কোরআন শরীফ তেলাওয়াত করো? সুবহানাল্লাহ বলছে যে কবরের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়। কবরের ভিতর থেকে বাচ্চায় আওয়াজ জ্বালায়, কে গো আল্লাহর ওলি? হ্যাঁ, হেঁটে যান কবরের পাশ থেকে, সুবহানাল্লাহ সবটুকু দিয়া যান, আর কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করব। এই কবরের ভিতরে বসিয়া সমস্ত সবটুকু আপনি নিয়ে যান। বলে, কেন রে? কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করবা, তার সব আমায় দিতে চাও, আর সুবহানাল্লাহর সব নিতে চাও, ব্যাপারখানা কি? কয়, আল্লাহর ওলি গো, যখন আপনি সুবহানাল্লাহ বলছেন দুনিয়াতে বসিয়া নেকি হইছে, আর কবরের ভিতরে বসিয়া কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে তাতে কোনো নেকি হবে না। মানুষ মৃত্যুর পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কবরের ভিতরে বসিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করো? কয়, হুজুর গো, আমার আব্বা নিয়ত করেছে, মাহফিলি শুনছে, কোরআন শরীফের হাফেজ যদি বানানো যায় একটা ছেলে, কিয়ামতের ময়দানে তার মাথায় নূরের টুপি পরাই উঠাবে, এই নিয়ত আমার আব্বা করেছে। কিন্তু আমি দুনিয়াতে আগমন করেছি, আমার হায়াত ছিল না। আমি যেই দিনকে আর দুনিয়াতে আগমন করেছি, ওই দিনকে আর দুনিয়ার থেকে আবার বিদায় হয়ে গিয়েছি। আমার আব্বার আশা পূরণের জন্য আমার আল্লাহ সকাল আর সন্ধ্যায় দুজন ফেরেশতা পাঠাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করায়। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, ওই দিনকার আমার আব্বার আম্মার মাথায় নূরের তাজ পরাই উঠাবে, যেই নূরের তাজের আলো হবে সূর্যের চাইতে কিরণ বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, আল্লাহর ওলি বলে, কবরের বাসিন্দা বলে, এই জন্যে কবরের ভিতরে বসিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করি কোনো সওয়াব হবে না। মানুষ মৃত্যুর পরে তার আমলনামা বন্ধ হইয়া যায়। আর আপনি দুনিয়াতে বসিয়া একবার সুবহানাল্লাহ বলিলে তাতে অনেক অনেক গুণ নেকি পাওয়া যায়। মিশরের এক ব্যক্তির নাম ছিল আব্দুল খালেক। মিশরে তার বাড়ি। পেটে ব্যথা ভালো হয় না, পেটের ভিতরে ভীষণ ব্যথা। ওখানে এক আল্লাহর ওলির কবর আছে, মানুষের জানা সত্ত্বে ওই কবরখানা একজন আল্লাহর ওলির এভাবে জানা থাকে না? থাকে। মির্জাগঞ্জ থেকে ওখানে মাহফিলে গেছিলাম, শুনছি মানুষে ওখান থেকে যদি কোনো লঞ্চ চালাই যায়, এখন যেটু স্লো করে, ওখানে এক আল্লাহর ওলির মাজার আছে। কি কর? এজন্য মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া হারাম। ওখানে মাজার জিয়ারত করা যাবে, অলির শ্রদ্ধা করা যাবে। শ্রদ্ধা করতে করতে যাই সেজদা দেবেন, পিছে বেড়ে ভালো পাইতে পাইতে অনেকে যাই সেজদা দে, সেজদা দেওয়া যাবে না। নিজের চোখে দেখছি এগুলা হারাম, জায়েজ নাই। এক ব্যক্তি তাকে একটা পরামর্শ দিলে, এই খালেক, তুই তো কোরআনের হাফেজ, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, অতি সুন্দর করিয়া 30 পারা কোরআন শরীফ বই আল্লাহর ওলির কবরের কাছে যাইয়া তেলাওয়াত করে শোনা, দেখ তোর পেটে ব্যথা ভালো হয় কিনা। এত ডাক্তার দেখায়, এত ওষুধ খায়, কোনো কায়দা তার পেটে ব্যথা ভালো হয় না। আব্দুল খালেক কি করলেন? আব্দুল খালেক আল্লাহর ওলির কবরের কাছে যাইয়া 30 পারা কোরআন শরীফ কষ্ট করিয়া তেলাওয়াত করে শুনাইলেন। কিন্তু আব্দুল খালেকের পেটে ব্যথা ভালো হবে এই জন্যে কোরআন শরীফ কিন্তু তেলাওয়াত করছে, পেটে ব্যথা ভালো হয় না, আবার পেটে ব্যথা আগের চাইতে একটু বাড়ছে। কি হয়েছে? পেটের ব্যথা কমবে এই জন্যে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কিন্তু পেটের ব্যথা কমবে তো দূরের কথা, আর একটু ডবল ডিগ্রি হয়েছে, মানে একটু বাড়ছে।
তা বলছে আমার কোরআন শরীফের ভিতরে ভুল টুল হয়েছে কিনা। আবার কষ্ট করে 30 পারা কোরআন শরীফ আবার শোনাইলেন আল্লাহর ওলির কবরের কাছে। এবার দেখে আবার একটু পেটে ব্যথা বেশি, রাগ হয়ে গেছে। মানুষের পেট ব্যথা করলে কিন্তু শরীরের ভিতরে রাগ সৃষ্টি হয়, ঠিক না বে ঠিক? পাশের জংলাক থেকে একটা বেত কাটিয়া নিয়া মাজারে সোজা সুজি দাঁড়াইয়া এমন জোরে 3টা আঘাত করেছে, আঘাতের চোটে ওই কবরের মাটি 2 দিক সরে গেছে। আব্দুল খালেক মিস্ত্রির 6 মাস যাবৎ ঘুম নাই। আজকে কবরের পরে বাড়ি দিয়া বাড়ি যেই ঘুমাইছে, সুন্দর ঘুম হইছে, খুব ভালো ঘুম হইছে। আজকে 6 মাস যাবৎ ঘুমাইতে পারে নাই, আজকে একদম নাক টেনে ঘুমাইছে আব্দুল খালেক মিস্ত্রি। রাত্রে স্বপ্নে দেখে খালেক স্বপ্নে দেখে এক আল্লাহর ওলি আসতেছে, পাহাড়ের পাশ থেকে যাইতেছি, আমাকে ডাক দিয়া কয়, খালেক রে তুই দাঁড়া, 1 কদম সামনে আগাবার ক্ষমতা নাই। এই তাকাইয়া দেখ, কালকে 3টা বেত দিয়ে আঘাত করি আমার পিঠটাকে কি করছো। আব্দুল খালেক পায়ে পড়িয়া কান্দে, আল্লাহর ওলি গো, আমায় ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না, আমার পেটে ব্যথার কারণে মেজাজ খারাপ হয়ে গেছিল। আল্লাহর ওলি আপনি যদি ক্ষমা না করেন আমার উপায় নাই, আপনি আমায় ক্ষমা করতে হবে। ওই পিটানের বিনিময়ে যত পিটান পারেন আমার পিঠের পরে দেন, কিন্তু তদুপরি আমায় আপনার ক্ষমা করতে হবে। আল্লাহর ওলি বলে, খালেক রে, আমার কবরের কাছে এমন সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করছো রে খালেক, আমার জীবনে এমন সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত আর আমি কোনোদিন শুনি না। আমার তৃপ্তি মেটে নাই, আর এক কোরআন খতম শুনাইলি খালেক, আমার তৃপ্তি মিটলো না, আর এক কোরআন খতম আমায় শুনাইলি, আমার তৃপ্তি মিটলো না। আমি মনে করেছি আবার আর এক কোরআন খতম আমায় তুই শুনাইলি না। আমার পিঠের পরে আঘাত করিয়া তাকাইয়া দেখ আমার পিঠটাকে কি করছ। আব্দুল খালেক কান্দে আর কয়, আল্লাহর ওলি গো, ক্ষমা করতে হবে, আমারে যত পারেন পিটাইবেন, তদুপরি ক্ষমা করতে হবে। আল্লাহর ওলি বলে, খালেক রে, পিটানের বিনিময় আমি তোরে পিটান দিতে চাই না, আমার একটা আবদার, এইটা পূরণ করবি কিনা। বিধান তো খাইছে আল্লাহর ওলি, এরপরে বলে আমার একটা আবদার পূরণ করবি। আব্দুল খালেক বলে, আল্লাহর ওলি গো, হুকুম দেন, জীবনের বিনিময় হলেও আমি আপনার আবদার আমি পূরণ করব। এ খালেক, প্রতি মাসে আমার কবরের কাছে দাঁড়াবি আর আমায় 1 কোরআন খতম শোনাবি, রাজি আছো? আব্দুল খালেক বলে, হুজুর গো, যতদিন পৃথিবীর জমিনে বাঁচিয়া থাকবো ততদিন আপনার কবরের কাছে দাঁড়াবো আর 1 কোরআন খতম আপনারে শোনাই দিব। আব্দুল খালেক বলে, আমার ঘুম ভাঙ্গিয়া গেছে আর আমার পেটের ভিতরে কোনো ব্যথা নাই। জোরে চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন তেলাওয়াত করি আল্লাহকে আপন করা যায়। তোমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও তবে কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহর জিকির করিয়া আল্লাহকে আপন করা যায়। সারসিনা শাহ সুবি নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহির বোর্ডে একজন দাঁড় বাইতে তার কি কয়, মাঝি, দাঁড় টানতে সেই মাঝি সুফি বন্দে আলী, তার নাম ছিল সুফি বন্দে আলী। দাঁড় টানতে আর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে জিকির করতে 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 এমন আল্লাহর ওলি হয়ে গেছে। দেখে পানিতে জিকির করে, ভাত খায় ভাতে জিকির করে,
তো সত্যি এই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সকলে মাওলার জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর জিকিরে আল্লাহর আপন হওয়া যায় কিনা বলেন? যায়। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি